গোপালগঞ্জে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে লিচু চাষে সফলতা এসেছে। এই সাফল্য এসেছে সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের দুই ভাইয়ের হাত ধরে। ইতোমধ্যে আগাম পাকা এসব লিচু বিক্রি শুরু হয়েছে, দামও পাচ্ছে ভালো। এসব লিচু বিক্রি করে বেশ লাভ হবে আশা তাদের। কৃষি বিভাগ বলছে, জেলায় লিচু চাষ ছড়িয়ে দিতে কাজ করছে তারা। সামিউল আলিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদরের ভেন্নাবাড়ি গ্রামের দুই ভাই প্রবীর ও অপূর্ব বাগচি বিভিন্ন ধরনের ফলের চাষ করেন তারা। গোপালগঞ্জ নিম্ন জলাভূমি এলাকা হওয়ায় লিচু চাষে তেমন আগ্রহ নেই কারো। তবে এই দুই সহোদর 5 বছর আগে ইউটিউব দেখে 1 বিঘা জমিতে লিচুর আবাদ করেন। চলতি বছর আগাম জাতের প্রতি 100 পিস লিচু 500 টাকা দরে বিক্রি করছেন। খরচ উঠিয়ে দুই ভাইয়ের লাভ হবে লাখ টাকা। দামটা খুবই ভালো পাই, 400 থেকে 500 এর ভিতর আমরা দাম পাই। হাটেও বিক্রি করি, আবার ক্ষেত থেকেও অনেকে যেহেতু ভালো মাল ক্ষেত থেকেও নিয়ে যায় 400-500 টাকা সহ। দুই ভাইকে সহযোগিতা করেন পরিবারের সদস্যরাও। লিচু কিনতে পাইকাররা চলে আসেন বাগানে। ফরমালিন ও কীটনাশক মুক্ত এসব লিচু কিনতে ও দেখতে আসেন অনেকে। তাদের সাফল্যে আগ্রহী হচ্ছেন অন্যরাও। আমাদের গাছে থোকায় থোকায় লিচু ধরেছে, দেখতেও খুব ভালো এবং খেতেও মিষ্টি। ভয় থাকে যে ফরমালিন দেয়, এ দেয়, ও দেয়, কত কি আছে, এগুলো কোনো বিষয় এখানে নাই। জেলার লিচু চাষীদের সার্বিক সহযোগিতার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। চাষবাস পদ্ধতি, রোগ পোকামাকড় হলে কিভাবে এটা দমন করা যায় এবং কিভাবে একে সার প্রয়োগ করতে হয়, এই টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে। এবছর গোপালগঞ্জ জেলায় 50 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।